আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি ঔষধি রেসিপি। দেখুন আজ আমি এখানে নিয়ে হাজির হয়েছি আমলকির ক্যান্ডি। দেখুন আমলকি কিন্তু খুবই একটি উপকারী ঔষধি গুণাগুণের অধিকারী একটি ফল। এটা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের চুল এবং ত্বকের জন্য কার্যকরী। আজ আপনাদের করে দেখাবো সর্দি, জ্বর, ঠান্ডা কোনো কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না এই রেসিপিটা আপনি যদি নিয়মিত ব্যবহার করেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল প্রসেসে চলে যাই। আমরা দেখে নিই কীভাবে এই আমলকি ক্যান্ডিটা আপনি খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। এটা কিন্তু বড়দের, বাচ্চাদের সবারই খুবই উপকারী একটি খাবার হতে পারে। আসলে শীতের দিনে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ওষুধের পেছনে আমাদের টাকা নষ্ট হয়ে যায়। এরকম একটা রেসিপি যদি ঘরেই তৈরি করতে পারেন তাহলে কিন্তু টাকাটা নষ্ট হবে না। দেখুন আমি এখানে কিছু আমলকি নিয়েছি। আমার বাচ্চা একটা খেয়েছিল, ওটা ফেলে দিলাম। আমি এখানে কিছু আমলকি নিয়েছি। এটাকে আমি একটু পরিষ্কার করে এবং ভাপাতে দেব। দেখুন আমি ভাপ দিয়ে সেদ্ধ করব। আমি কিন্তু এটা পানি দিয়ে সেদ্ধ করব না। আপনি যদি এটা পানি দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে ভাপ দিয়ে নিচ্ছি ১০ মিনিটের জন্য। দেখুন ১০ মিনিট পরে চলে এসেছি। আপনি কিন্তু এটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার এটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন এখানে অনেক কয়টা আমলকির মুখ ফেটে গেছে। এই যে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন মুখটা কিন্তু ফেটে গেছে। যখন আপনি দেখবেন আমলকিগুলোর মুখটা এভাবে ফেটে গেছে কয়েকটার, এ পর্যায়ে আপনি বুঝবেন এটা আপনার হয়ে গেছে। এই যে দেখুন আমার ২-৪ টা ফেটে গেছে। এবার আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিব। দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। এবারে আমি এটা এই যে এইভাবে প্রেস করলেই কিন্তু এটা খুলে যাবে। এটা খুব বেশি সেদ্ধ হয়নি, আবার খুব বেশি শক্তও না, মিডিয়াম আছে। আমি এভাবে করে সবগুলো আমলকির বিচি আমি এখান থেকে বের করে নিব। যেহেতু আমলকির বিচিটা রাখবো না, এই যে এভাবে কিন্তু বের করে নিবেন। দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি সহজ করে। এই যে দেখুন এইভাবে প্রেস করে মাঝখান থেকে আপনি বিচিটা তুলে নিবেন। এভাবে আমি সবগুলোর বিচি আমি বের করে নিব। দেখুন এই যে আমার সবগুলো বিচি বের করা হয়ে গেছে। এই যে এই তো খুবই সহজ। এবারে আমরা রান্নায় চলে যাব। চলুন আমরা চুলায় চলে যাই। এই যে দেখুন আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এটাতে দিয়ে দেব 1/2 কাপ চিনি এবং চিনিটা গলানোর জন্য আমি দিয়ে দেব খুবই সামান্য একটু পানি। চিনি এবং পানিটা আমি একটু জাল করে যখন চিনি এবং পানিটা গলে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব আগে থেকে যে আমি আমলকিটা বিচি ছাড়িয়ে রেখেছিলাম, ওই আমলকিটাই আমি এখানে দিয়ে দিব। আমরা কিন্তু সবাই জানি আমলকিতে প্রচুর পরিমাণে কষ থাকে। যখন আমি এটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম ১০ মিনিট, তখন কিন্তু এর কষটা কিন্তু অনেকটাই সরে গেছে। আর এখন আমি এটাকে আবারও একটু রান্নার প্রসেস করে নিচ্ছি। এতে কিন্তু এর কষটা আরও সরে যাবে। দেখুন আমি কিছুটা লবণ দিয়ে দেবো। এতে করে এর কষ যে ইটা ওর ভাবটা ওইটা কিন্তু আরও দূর হয়ে যাবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবারে আবারও একটু এটাকে ভালো করে নেড়ে-চেড়ে আমি মিলিয়ে মিশিয়ে নিব। অবশ্যই এটা মিডিয়াম আঁচে এটাকে রাখতে হবে। এই পর্যায়ে গায়ে, গায়ে চলে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব আদার রস। আদার রস কিন্তু আমাদের খুসখুসে কাশি থেকে রক্ষা করে। খুবই উপকারী একটা আ প ই উপ উপাদান আদার রস। এইটা আদার রসটা এখানে দিলে কি হবে, আপনি যেহেতু এটা আমরা সর্দি কাশির জন্য ব্যবহার করব, সেহেতু আপনার খুসখুসে কাশিটা থেকে আপনাকে মুক্ত রাখবে। দেখুন এটা আদার রসটা দিয়েও কিন্তু আমি আবারও একটু মিশিয়ে নিয়েছি। এবার খুবই সামান্য, একদম সামান্য একটুখানি হলুদ দিয়ে দেব। আমরা কিন্তু সবাই জানি হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে। হলুদটা দিলে দেখতেও ভালো লাগবে আর আমাদের শরীরের জন্য উপকারী, অ্যান্টিসেপটিকের প্রয়োজন আছে। এর জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে শুকিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনি শিরাটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে-চেড়ে আমি একটু শুকিয়ে নিব। এবারে আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। এবার আমি দেখুন একটা প্লেটের সঙ্গে, সঙ্গে কিন্তু ছড়িয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই পর্যায়ে দেখুন দেখতে অনেকটা সুন্দর লাগছে কিন্তু একদম লোভনীয়। এই যে আ আমলকির ক্যান্ডিগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটা এর থেকে বেশি সুন্দর। কোনো রকম কোনো কষ নেই। এটা বড় ছোট সবারই খুবই ভালো লাগবে।
এটাকে আপনি আর প্রতি রাতে একটা করে খেতে হবে। এটা যদি আপনি প্রতি রাতে বা খান তাহলে কিন্তু আপনি সর্দি কাশি একদম ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে। আমরা বড়রা ছোটরা এই শীতের দিনে অনেক পরিমাণ টাকা ব্যয় করে ফেলি এই ওষুধের পেছনে। আমাদের এটা অবশ্যই ঘরে তৈরি করে আমাদের খাওয়া উচিত, যাতে বড় ছোট বৃদ্ধ সবার খুবই কাজে লাগে। দেখুন এটা কিন্তু বানানো খুবই সহজ কিন্তু খুবই উপকারী। এমনিতেই আমলকি আমাদের চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী। এটা কিন্তু কাঁচাও খাওয়া যায়। কাঁচাটাই কিন্তু সবাই বেশিরভাগই খেয়ে থাকে। কিন্তু এইভাবে যদি আপনারা একটু প্রসেস করে দেন তাহলে কিন্তু বাচ্চারাও খুব সহজেই এটা খেয়ে নিবে। কারণ বাচ্চারা কিন্তু কাঁচাটা খেতে চায় না কষের জন্য। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। এ পর্যায়ে সংরক্ষণ করে আপনারা কিন্তু 15 থেকে 20 দিন এটা খেতে পারবেন।